আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা মাউনের 4 এবং 5 নম্বর আয়াতের ভিতরে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল মানে হচ্ছে ধ্বংস। ওয়াইল মানে কি? ধ্বংস। আর ওয়াইলের আরেক অর্থ হচ্ছে জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইল নামক দুজক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত নামাজি। এই কথা শোনার পরে অনেক মানুষ বলে যে নামাজিরাই তো জাহান্নামে যাবে, নামাজিরাই জাহান্নামের ভিতরে যাবে। পরের আয়াত সে আর পড়ে না, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ভিতরে অলসতা করে, যারা নামাজকে অবহেলা করে, নামাজ তরক করে, নামাজ ছেড়ে দেয়, নামাজকে বর্জন করে, ওই সমস্ত মানুষ ফাওয়াইলুল লিল মুসাল্লিনের অন্তর্ভুক্ত। কি কথা বলেন ঠিক কিনা? যে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা সফলতার দিকে আসো, কামিয়াবির দিকে আসো। মুয়াজ্জিন যখন ভোর রাত্রে, ভোর বেলায় যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, নামাজ তরক করা, নামাজ ছেড়ে দেওয়া, নামাজ বর্জন করা, অথবা নামাজের ভিতরে অবহেলা করা। কি করা? নামাজের ভিতর অবহেলা করা, অলসতা করা, এটা একটা কবিরা গুনাহ। আওয়াজ করে বলেন, এটা কি গুনাহ? এটা একটা কবিরা গুনাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, ইচ্ছা করে তরক করে, ইচ্ছা করে নামাজ বর্জন করে, তাহলে সেই ব্যক্তি সাথে সাথে কাফের হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। সেই ব্যক্তি কি হয়ে যায়? কাফের হয়ে যায়। অবশ্য মুফাসসিরিনে কেরাম বলেন, যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, এক ওয়াক্ত নামাজ যদি সে বর্জন করে, এক ওয়াক্ত নামাজ যদি সে তরক করে, এই এক ওয়াক্ত নামাজের জন্য শরীয়তের পরিভাষায় তাকে আমরা কাফের বলবো না। কি বলবো না? তাকে আমরা কাফের বলবো না। তবে যদি কোনো ব্যক্তি রেগুলার নামাজ ছেড়ে দেয়, এক সময় সেই ব্যক্তি কাফের হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। যেমন উদাহরণ, এক ব্যক্তির কাছে 100 টাকা আছে। কত আছে? 100 টাকা তার পকেটের ভিতরে আছে। তার কাছে কিন্তু টাকা আছে, এই জন্য কিন্তু 100 টাকার মালিককে কেউ কিন্তু সমাজের মানুষ কিন্তু তাকে টাকাওয়ালা বলবে না। কি বলেন? বলবে? আওয়াজ করে বলেন, বলবে? বলবে না। 100 টাকা 500 টাকার মালিককে কেউ কিন্তু টাকাওয়ালা বলে না। কি বলেন? বলে? বলে না। টাকাওয়ালা হতে গেলে নির্দিষ্ট পরিমাণ টাকার অঙ্ক তার কাছে থাকতে হবে, তখনই সমাজের মানুষ তাকে টাকাওয়ালা বলবে। ঠিক না? অন্যথায় 100 টাকা 500 টাকার মালিককে কেউ টাকাওয়ালা বলে না। তবে যদি সেই ব্যক্তি 500 টাকা করে, 1000 টাকা করে সে যদি রেগুলার জমাতে থাকে, অনেক দিন জমানোর পরে এক সময় দেখা যাবে সে টাকাওয়ালা হয়ে গেছে। কি কথা বলেন ঠিক কিনা? এক সময় সে কি হয়ে গেছে? টাকাওয়ালা হয়ে গেছে। ঠিক তেমনি যখন কোনো মানুষ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, একটা কুফরি করলো। আওয়াজ করে বলেন, কয়টা কুফরি করলো? একটা কুফরি করলো। যেই ব্যক্তি 2 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে 2টা কুফরি করলো। তাহলে দৈনিক কয়টা? 5টা। দৈনিক 5টা, 7 দিনে 35টা, আর 1 মাসে 150টা, আর 1 বছরে 1800, অর্থাৎ 1800 কুফরি সে করলো। জীবনের বড় একটা অংশ নামাজ থেকে সে গাফেল থাকে, তখন সে আর ইমানদার থাকে না। তখন সে আর ইমানদার থাকে না। আস্তে আস্তে কুফরওয়ালা হয়ে সেই ব্যক্তি কাফের হয়ে যায়। কি কথা বলেন ঠিক না? সেই ব্যক্তি কি হয়ে যায়? কাফের হয়ে যায়। যখন কোনো মানুষ কাফের হয়ে যাবে, তখন ওই কাফেরের জানাজা দেওয়া যাবে না। বলেন, কাফেরের জানাজা দেওয়া যাবে? আওয়াজ করে বলেন, দেওয়া যাবে? যাবে না। যখন কোনো মানুষ কাফের হয়ে যাবে, তখন মুসলমানের কবরস্থানের ভিতরে তাকে কবর দেওয়া যাবে না। কি বলেন, যাবে? কোনো কাফের রেখে কোনো মুসলমানের কবরের ভিতরে মাটি দেয়? দেয় না। সুতরাং দেওয়া যাবে না। স্বামী যদি নামাজি হয় আর স্ত্রী যদি বেনামাজি হয়, অথবা তার উল্টা, স্ত্রী যদি নামাজি হয় আর স্বামী যদি বেনামাজি হয়,
তাহলে তাদের ভিতরে কোনো সম্পর্ক থাকবে না। এরকম অনেক বিষয় নামাজের উপর নির্ভর করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে পরিষ্কারভাবে তিনি বলে দিয়েছেন, বিশ্বনবী বলেন, আলা আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, আমাদের মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য হলো একমাত্র নামাজ। আওয়াজ করে বলেন কি? আমাদের মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য হলো একমাত্র নামাজ। যে আমরা নামাজ পড়ি, মুসলমান নামাজ পড়ে আর কাফেররা নামাজ পড়ে না। এই জন্য বিশ্বনবী বলেন যে ফামান তারাকাহা ফাকাদ কাফার, যখন কোনো মানুষ ইচ্ছা করে নামাজ বর্জন করে, ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, তখন সে আর মুসলমান থাকে না, তখন সে কাফের হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আর যখন কোনো মানুষ কাফের হয়ে যায়, তখন ওই কাফেরের সাথে একজন ইমানদারের, একজন মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। কি কথা বলেন, ঠিক কিনা? কি বলেন, কাফেরের সাথে কি মুসলমানের সম্পর্ক থাকতে পারে? পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন অন্ধ সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতির জন্য তিনি বিশ্বনবীর দরবারে উপস্থিত হলেন। বিশ্বনবীর কাছে উপস্থিত হওয়ার পরে বিশ্বনবীর কাছে আরজ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম অন্ধ, আমি চোখে দেখতে পাই না, আর আমাকে ধরে যে একজন মানুষ মসজিদে নিয়ে আসবে, সেই লোক, সেই মানুষটাও আমার কাছে নাই। এখন কি আমি বাড়িতে বসে নামাজ আদায় করতে পারবো? তখন বিশ্বনবী বললেন যে হ্যাঁ, তুমি বাড়িতে বসে নামাজ পড়তে পারবা। অন্ধ সাহাবী বিশ্বনবীর কথা শুনে তিনি চলে যাইতেছেন। এমন সময় বিশ্বনবী আবার তাকে ডাক দিলেন। ওই অন্ধ সাহাবী বিশ্বনবীর ডাক শুনে বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে বিশ্বনবী ওই অন্ধ সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে, হে সাহাবী, তুমি কি আযান শুনতে পাও? কি শুনতে পাও? জবান খুলে বলেন, কি শুনতে পাও? তুমি কি আযান শুনতে পাও? তখন ওই অন্ধ সাহাবী বললেন যে হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঘরে বসে আযান শুনতে পাই। তখন বিশ্বনবী বললেন যে, হে সাহাবী, তাহলে ঘরে বসে তোমার জন্য নামাজ পড়া জায়েজ হবে না। তোমার জন্য ঘরে বসে নামাজ পড়া জায়েজ হবে না। কারণ এখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন এবং আমাকে বললেন যে যখন কোনো মানুষ আযান শুনে, তখন আযানের উত্তর দেওয়া, জবাব দেওয়াটা হলো তার জন্য জরুরি। আর আযানের জবাব দেওয়ার মানে হচ্ছে আযান শোনার পরে সে ঘরে বসে থাকবে না, ঘর থেকে বের হয়ে ওযু করে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে সে মসজিদের ভিতরে চলে যাবে। মসজিদের ভিতরে গিয়ে সে জামাতের সাথে নামাজ আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। একজন অন্ধ সাহাবীকেও কিন্তু জামাত ত্যাগ করার অনুমতি দেওয়া হয় নাই। কি বলেন, হয়েছে? আওয়াজ করে বলেন, হয়েছে? হয় নাই। আজকে তো আমাদের অনুমতি লাগে না, আমরা এমনিতেই বাড়িতে বসে নামাজ পড়ি। কথা বলেন ঠিক কিনা? যে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা সফলতার দিকে আসো, কামিয়াবির দিকে আসো। মুয়াজ্জিন যখন ভোর রাত্রে, ভোরবেলায় যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ ভালো, ঘুম হতে নামাজ ভালো। এই যে মুয়াজ্জিন কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষকে আহ্বান করে। কি কথা বলেন, ঠিক কিনা? মুয়াজ্জিন কার পক্ষ থেকে আহ্বান করে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আহ্বান করে। মুয়াজ্জিনের কিন্তু ব্যক্তিগত কোনো কথা, কোনো আহ্বান কিন্তু মানুষের মাঝে করে না। কি বলেন, করে? তাহলে মুয়াজ্জিন যে কথাগুলো মানুষের মাঝে আহ্বান করে বলে, এই কথাগুলো কার? জোরে বলেন, কার? এগুলো হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কথাই তিনি আহ্বান করতেছে। সুতরাং আল্লাহ এবং তার রাসূলের কথা শোনার পরেও যারা ঘুমিয়ে থাকে, নামাজে যায় না, অলসতা করে কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাহলে বোঝা যায় আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়ে, আল্লাহ তাআলার আনুগত্য না করে, তার ইবাদত না করে, সে তার নিজের মনের পূজা করে, তার নফসের পূজা করে। কি কথা বলেন, ঠিক কিনা? আর যখন কোনো মানুষ নিজের নফসের পূজা করবে, নিজের খাহেসাতের পূজা করবে, নিজের খাহেসাতের আনুগত্য করবে, তখন সেই ব্যক্তি আল্লাহ তাআলার বানানো তৈরি করা জান্নাতে যাইতে পারবে না। সে যাবে কোথায়? জাহান্নামের ভিতরে। কোন জাহান্নাম? যে জাহান্নাম হচ্ছে ওয়াইল নামক জাহান্নাম।
ওই ওয়াইল নামক জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে নিক্ষেপ করবে, বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা কেউ জাহান্নামে যাইতে চাই? আওয়াজ করে বলেন, যাইতে চাই? তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাকে কি করতে হবে? আযানের জবাব দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, সমস্ত আযাব থেকে বাঁচার জন্য আযানের সাথে 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 প্রস্তুতি নিয়ে আমাকে কি করতে হবে? মসজিদে চলে আসতে হবে। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা মাউনের 4 এবং 5 নম্বর আয়াতের ভিতরে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল মানে হচ্ছে ধ্বংস। ওয়াইল মানে কি? ধ্বংস। আর ওয়াইলের আরেক অর্থ হচ্ছে জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইল নামক দুজক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক ওই সমস্ত নামাজি, ওই সমস্ত নামাজি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক ওই সমস্ত নামাজি। এই কথা শোনার পরে অনেক মানুষ বলে যে নামাজিরাই তো জাহান্নামে যাবে, নামাজিরাই জাহান্নামের ভিতরে যাবে। পরের আয়াত সে আর পড়ে না যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা নামাজের ভিতরে অলসতা করে, যারা নামাজকে অবহেলা করে, নামাজ তরক করে, নামাজ ছেড়ে দেয়, নামাজকে বর্জন করে, ওই সমস্ত মানুষ ফাওয়াইলুল লিল মুসাল্লিনের অন্তর্ভুক্ত। কি কথা বলেন, ঠিক কিনা? ফাওয়াইলুল লিল মুসাল্লিনের আয়াতের অন্তর্ভুক্ত। সুতরাং যারা নামাজ বর্জন করবে, নামাজ ছেড়ে দিবে, নামাজ ইচ্ছা করে পড়বে না, তারা ওয়াইল নামক জাহান্নামের ভিতরে যাবে। আর ফাওয়াইলুল লিল মুসাল্লিনের অন্তর্ভুক্ত। কি কথা বলেন, ঠিক কিনা?